আচ্ছা, বলেন তো আপনারা এটা ব্রাহ্মণবাড়িয়ার কোন জায়গা দেখি কেরা কেরা কইতে পারে? এটাতেছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত পার্ক অবকাশ, যেটার নাম হইতেছে ফারুকি পার্ক, যেটা সবাই অবকাশ হিসেবে চিনে। হ্যালো সবাই রে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমার তো আর কেউ জিগাইতেন না আমি কেমন আছি, তো আমি থাক নিজেটা নিজেই কইলেই। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন আমরা কিন্তু জানেন। আজকের ভিডিও দেখেই প্রথমে বুঝে লাইছেন যে আমি কোন জায়গার ভিডিও আজকে করতেছি। তো আজকে আমি আয়া পড়তেছি হচ্ছে গিয়া ফারুকি পার্কে, যে পার্কটারে বেশিরভাগ মানুষ অবকাশ পার্ক হিসাবে চেনে। আমার কাছে কিন্তু এই পার্কটা অনেক বেশি ভালো লাগে। জানি এই পার্কটা জাতীয় পার্ক, কারণ এই পার্কের ভিতরে এই পর্যন্ত কেউ গেছে না, এমন কেউ মনেও না যে আছে। তো যাই হোক বাদে, তো চলেন এখন আমরা পার্কটা ঘুরিয়া ঘুরিয়া দেখি। আমরা এই অবকাশ পার্কের মেইন আকর্ষণ হইতেছে ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযুদ্ধ শহীদদের স্মরণে নির্মিত এই স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি একটা জিলমিলি বেলুন পায় পড়ছি, এটার লগে ভিডিও করতাম, কারণ আমি বাদে মানে হগলতে এই জিলমিলি ভিডিও মানে বেলুনের লগে ভিডিও করছে। তা আমি যখন পাইছি আমি ভাবলাম যে আমি একটুখানি ভিডিও করলি। বেলুনগুলো কিন্তু আসলে অনেক সুন্দর আছিল। আর আমি জানি যে আজকে এই জায়গাটা দেখে অনেকের অনেক কিছু মনে পড়তেছে, অনেক স্মৃতি মনে পড়তেছে, কারণ এই জায়গাতে অনেকের স্মৃতি আছে। ছোটোবেলা থাকতে আমরা অনেক কিছু ঘুরতে যাবো বলতে এটাছে গিয়া অবকাশ, অবকাশে ফুচকা খাওয়ান, অবকাশে ঘোরাঘুরি করন। আর অনেক কিছু বাচ্চারা ফুল বিক্রি করতেছিল। তো আইসা আমার বলতেছিল জোর করে দিয়ে দিছে এক প্রকার ফুল। তো ওরা 30 টাকা করে দাম বলে, আবার বললে নিজে থেকে বলে যে 20 টাকা দিন। যাই হোক, তো আমি একটা ফুল নিয়ে নিছি হাতে। আর এখন ব্রাহ্মণবাড়িয়ার মেইন আকর্ষণ আই লাভ ব্রাহ্মণবাড়িয়া, এই জায়গাটাতে চলে আসছে। এই জায়গাটাতে কেউ ছবি তুলো না, এরকম কেউ নাই। কিন্তু খুবই কষ্ট লাগছে একটা জিনিস দেখা, যে এই সুন্দর লেখাটাকে অনেকের রং দিয়ে নাম লেখে মানে লেখাটাকে নষ্ট করে ফেলতেছে। কিছুদিন পর হয়তো এই সৌন্দর্যটা আর থাকতো না। তো আমরা সবাই চেষ্টা করব সৌন্দর্য রক্ষা করার জন্য। আর অবকাশে অনেক বড় পুষ্করিণী আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটা সময় পুষ্করিণীটার ভিতরে নৌকা ছিল, নৌকা দিয়া এফার থেকে হেফার যাওয়া যাইতো। তো এখন আর এই সুবিধাটা নাই। তো এখন এই এই সিঁড়িগুলোর ভিতরে দেখা গেছে অবকাশে বৈশা ঘন্টার পর ঘন্টা পার করে দেওয়া যেত। অনেকের অনেক স্মৃতি আছে, যারা দেশের বাইরে আছে হ্যাঁ হয়তো বা এখন অবকাশের কী অবস্থা দেখতে পারে না, বা যারা ব্রাহ্মণবাড়িয়া থেকে দূরে আছে হেরাও দেখতে পারে না, হেরার লেগে হইতেছে গিয়ে আমার এই ভিডিওটা। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। আর এনে আমি ভালো করে অবকাশের পুষ্করিণীটা দেখা এটা আপনার লগে আমার সাথে গইতে যাওয়া একটা ঘটনা শেয়ার করে আইন। অনেক বছর আগে, প্রায় 6 থেকে 7 বছর আগে যখন স্কুলে পড়তাম, শুরু আসলাম, তখন আমরা ছোটো ছোটো ভাই বোনের নিয়ে আইসলাম, এই অবকাশে ঘুরতাম। আয়া এই পুষ্করিণীর ভিতরে নৌকা দিয়ে উঠছিলাম, উঠতে আমরা হগলতে মিল্লা ফিরে গেছি গা নৌকার থেকে। অগলতেই কইতে পারেন আপনি আসলেন আফা ফরতেন না ভাই, আমি কি তা হগল সময় এমন মুটকি থাম কনহনে না গুলোগুলো এসে শুরু থাকতে তো অনেক হুক না হাক না একটা ক্যাঙ্গারু আসলাম। তো যাই হোক এখন আমরা আবার ভিডিওতে ফিরত আসি। তা আমরা ননদ ভাবিরা আজকা দুইজনের ম্যাচিং ম্যাচিং কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই আমরা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা এই অবকাশের ভিডিও দেখে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিয়ে দিবেন। আমি তো অনেকদিন পরে অবকাশে আইছি, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল অবকাশে, অনেক ভালো লাগছে। আর এই স্মৃতিসৌধটা পরিষ্কার পরিচ্ছন্ন আসছিল মোটামুটি। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যেতেছি গা ফুচকা যেদিকে বসে ওইদিকে। আর এখানে আয়া কেরা কেরা ফুচকা আইছেন সেটা কিন্তু আমার অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর আমি গেছিলাম অবশ্য দুপুর টাইম দিয়া, এর লিগা মানুষ একটু কম আসছিল। বিকালবেলা কিন্তু অনেক মানুষ থাকে, অনেক আড্ডা জমে। স্কুল কলেজের মেয়েরা ছেলেরা সবাই যায় থাকে, কারণ দেখেন এখানে ফুচকার সবগুলো সিট ভরা থাকে। আমি দুপুরবেলা গেছিলাম দেখা একটু হালি হালি আসলো, এর লিগা আমি দুপুরবেলা যাই যে কোনো জায়গার ভিতরে যেন ভিডিও করতে পারি সুন্দর করে। তো যাই হোক, আমি আবার অবকাশটা ঘুরে দেখে দিই। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।